আমাদের যিনি নমিনি, তার শিক্ষাগত যোগ্যতা, তার সোশ্যাল অ্যাক্টিভিটিস, তার সমাজে অবদান, তার সব কিছু মিলিয়ে একটি আগামী 12 তারিখের যে ইলেকশন, সেই ইলেকশনে সাদুল্লাপুর পলাশবাড়ি আসনের মানুষ দাঁড়িপাল্লা এবং নজরুল মারানাকেই বেছে নেবে বলে আমরা আশা করি। তো সেই জায়গা থেকে শুধুমাত্র এটি সাদুল্লাপুর পলাশবাড়ির চিত্র নয়, সারা বাংলাদেশে একই চিত্র। চট্টগ্রাম থেকে শুরু করে বরিশাল, খুলনা থেকে শুরু করে রংপুর, প্রত্যেকটি আসনে এবার মানুষ নতুন কিছু দেখতে চায়, সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিককে তারা সংসদে পাঠাতে চায়। সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি যে 12 তারিখে একটি নীরব ভোট বিপ্লব হবে ইনশাল্লাহ, এবং এই ভোট বিপ্লবের মধ্য দিয়ে সৎ লোকের শাসন কায়েম হবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় জানতে চাইবো, যেহেতু ডাকসু জাকসু এগুলো সব নির্বাচনে শিক্ষিত সমাজ, শিক্ষিতরা শিবিরকে বেছে নিয়েছে, সেই বিষয়টাকে রিলেট করে একটা বক্তব্য। না, এটা তো স্বাভাবিক যে আপনি যদি 2009-এর যে সাজানো পাতানো ইলেকশন ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন, সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়েও আপনার যদি ভোটের পরিসংখ্যান খেয়াল করি, সেখানে ভোট ছিল 9,20,22,00,000। আর আজকে এখন ভোটার সংখ্যাও কিন্তু 10,00,00,000, 10,00,000 মতো। তার মানে আমরা বলতে পারি যে 4 কোটি ভোটার নতুন হয়েছে। কিভাবে? যে 18 থেকে 33 বছর বয়স, এই সংখ্যাটা কিন্তু 4 কোটি। তাহলে এই 4 কোটি তরুণ ভোটার যারা জীবনে কখনো ভোট দেয়নি, এবং তারা কিন্তু খুবই সচেতন, তারা ফেসবুক দেখে, ইউটিউব দেখে, তারা রাজনৈতিক ট্রেন্ড আলটিমেটলি তাদের উপরেই নির্ভর করবে আগামী দিন তারা পাওয়ারে যাচ্ছে। তো এই তরুণ সংখ্যা, এই তরুণ ভোটাররা কিন্তু আর দুর্নীতি পরায়ণ কোনো শাসন চায় না। তারা আর বাংলাদেশে খুনের রাজনীতি দেখতে চায় না, টেন্ডারবাজি, চাঁদাবাজি দেখতে চায় না। তারা কিছু শাসন চায়, তারা কিছু সৎ, যোগ্য, দক্ষ মানুষ চায়। সেই জায়গা থেকে কিন্তু তাদের এই আশঙ্কার প্রতিফলন ঘটেছে কিন্তু চাকসুতে। তো আশা করছি যে এই যে এত বড় একটা সংখ্যার প্রতিফলন যখন জাতীয় সংসদ ইলেকশনে পড়বে, সেটি কিন্তু ইনশাল্লাহ যে সৎ লক্ষ্যের পক্ষেই আসবে, দক্ষ এবং যোগ্য লোকের পক্ষেই আসবে। থ্যাংক ইউ। মানে আমাদের এই পলাশবাড়ি সাদুল্লাপুর এলাকার কিছু তো আপনার নিজেরও জানা, তো এই যে রাস্তাঘাটগুলো যে অনুন্নত, এইটা নিয়ে আপনার কিছু বলার থাকে, সেটা নিয়ে যদি একটু চিন্তিত করতাম আমরা এলাকা। ঠিক আছে, তো আপনারা জানেন যে এখানে দীর্ঘদিন ধরে যারা শাসন করেছেন, আমরা বলতে পারি যে শাসনের নামে শোষণ করেছেন। এই অঞ্চলে একজন এমপি প্রার্থী ছিলেন, আমাদের নমিনি 91 সাল থেকেই তার সঙ্গে কন্টেস্ট করেছেন। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যে সে 6-6বার এমপি ছিলেন, কিন্তু এলাকায় কখনো কোনো উন্নয়ন করেনি। এবং তার পরবর্তীতে আমরা তো একদম ভোটারবিহীন একটা শাসন ব্যবস্থা দেখছি, তাদের প্রতি জনগণের আসলে এইভাবে কোনো দায়বদ্ধতা ছিল না। ঠিক সেই জায়গা থেকে আমাদের উত্তরবঙ্গের মানুষের কিন্তু ভাগ্য মানে কখনো উন্নয়ন ঘটেনি, এবং পারতপক্ষে তাদের নিজেদের আখের গোছাইছে, তাদের পদের পাহাড় গড়িয়েছে, কিন্তু আসলে সাদুল্লাপুরের পলাশবাড়ির মানুষের কিন্তু ভাগ্যের মানে কোনো পরিবর্তন ঘটেনি। এই জন্যই আজকে আমাদের রাস্তাঘাটের এই অবস্থা। এই জন্য আমাদের এখানে পর্যাপ্ত কলকারখানা, পর্যাপ্ত কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এই জন্য আমার মনে হয় যে এখানেও সৎযোগ্য এবং দেশপ্রেমিক নাগরিকের কোনো বিকল্প নাই। থ্যাংক ইউ। ওকে।